আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটা যারা প্লে করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে ওয়ালে ক্লিক করে দিবেন। আজকে আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি বশীকরণ মন্ত্র নিয়ে আসলাম। আজকের বিষয়টি হলো বিবাহিত নারী বশীকরণ করা। যে কোনো বিবাহিত নারীকে বশীকরণ করে যা খুশি তাই করতে পারবেন। অনেকে আছে পাশের বাড়ি ভাবি হোক, মানে বিবাহিত, বিবাহ হয়ে গেছে, অনেক লোভ লালসা দেখায় টাকা পয়সা নষ্ট করে ফেলাইছেন। টাকা পয়সা নষ্ট করছে, এখন সে আপনার সাথে কথা বলে না, সে আপনার সাথে দেখা করে না। সেক্ষেত্রে ঠিক আছে, যদি তাকে ভোগ করতে চান বা কোনো কিছু বিছানায় আনতে চান, সেই ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। তাকে সাহায্য করার জন্য এটা আপনি বিবাহও করতে পারবেন, এই মন্ত্রটা দিয়ে বিবাহও করতে পারবেন। যে কোনো নারীকে, যে কোনো বিবাহিত নারীকে আপনি বশীকরণ করতে পারবেন, অর্থাৎ এই মন্ত্রটা দিয়ে। আরেকটা কথা বলি, ইউটিউবে বা অনলাইনে কোনো ভাই বোনেরা যারা বিগত দিনে প্রতারিত হয়েছেন, ঠিক আছে, বিগত দিনে প্রতারিত হয়েছেন কবিরাজ তান্ত্রিকতার কাছ থেকে, আজকের ভিডিওটা তাদের জন্য। যদি প্রতারিত হয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। কি কারণে? বর্তমান সময়ে দেখা গেছে অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে 100 কবিরাজ থাকলে 95 জনই প্রতারক। হয়তো ভালো 5 জন থাকতে পারে, কিন্তু ওই ভালো 5 জনের ভিতর একটা সাধারণ মানুষ একজনকে পাওয়া বড় মুশকিল হয়ে যায়, তাই না? যদিও একজনকে পায়, কিন্তু তাকেও কিন্তু প্রতারক মনে হয়। তাই বলছি, প্রতারক লাগবে না, ভালো তান্ত্রিকও লাগবে না, ভালো কবিরাজও লাগবে না, প্রতারকও লাগবে না। আপনার নিজের কাজ নিজে করবেন। যে কোনো কাজ নিজের কাজ নিজে করবেন। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না, কোনো কারো পিছনে ঘুরতে হবে না, ঠিক আছে? আপনার নিজের কাজ নিজে করবেন। জাস্ট আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে যাতে আরেকটা সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখে নিজের কাজ নিজে করতে পারে। কোনো তান্ত্রিক কবিরাজ প্রয়োজন নাই, ভণ্ড তান্ত্রিক কবিরাজের হাতে যেন না পড়ে, ঠিক আছে? এতটুকু অনুরোধ, শুধু আপনাদের কাছে চাওয়াই এতটুকু। তাছাড়া আবার কিভাবে কাজ করবেন, নিজের কাজ নিজে কিভাবে করবেন, সব প্রসেস আমি দেখাই দেবো, শিখাই দেবো, বুঝাই দেবো। একটা 4 মিনিট 5 মিনিট ভিডিওর ভিতর সব কথা বলা সম্ভব না। তাই আপনারা যে কোনো কাজ করার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, বা সরাসরি কল দিতে পারেন। নামাজের টাইমে কেউ কল দিবেন না। যে কোনো কাজ করার আগে যোগাযোগ করে বুঝে শুনে সব কিছু শিখে তারপর একটা কাজ করবেন। যদি কাজ না হয় ভাই, যদি কাজ না হয় তাহলে আমাকে যা খুশি তাই বললেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন দিয়ে যা খুশি তাই বললেন। খুব পাওয়ারফুল এবং কার্যকারী জিনিস আমি আপনাদের মাঝে শিখাবো। গুরুবিদ্যা এবং পরীক্ষিত জিনিসগুলো আপনাদের শিখাবো। আপনাদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, জাস্ট ভিডিওগুলো শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, এতটুকু চাওয়া পাওয়া, এছাড়া কোনো চাওয়া পাওয়া নাই। এবং যে কোনো সমস্যার জন্য আমার কাছে যোগাযোগ করতে পারেন, সব কিছু শিখাই দেবো, বুঝাই দেবো, ঠিক আছে? আজকের বিষয়টি আমি দেখাই দিই। ছোট্ট একটি মন্ত্র দেখেন, বিবাহিত নারী বশীকরণ করা, ঠিক আছে? এই যে মন্ত্রটা আমি দেখাই, এই যে বিবাহিত নারী বশীকরণ করা। ওম হ্রিং মাতেশ্বরী মহামাতেশ্বরী চাণ্ডালিনী অমুখী পস পস ইয়ে দহ মত মত সহা, ঠিক আছে? সুন্দর একটি মন্ত্র, ছোট্ট একটি মন্ত্র। আপনারা চাইলে এটা মুখস্থ করতে পারবেন, চাইলে এটা সিদ্ধি করতে পারবেন, চাইলে এটা যে কোনো নারীর উপর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? খুব পাওয়ারফুল এবং কার্যকারী একটি মন্ত্র। মন্ত্রটা যে কোনো কাজের আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। তারপর এই মন্ত্রটা 10,000 বার জপ করে সিদ্ধি করতে হবে, শনি বা মঙ্গলবার, ঠিক আছে? তারপর রবিবার দিন দুধ এবং চিনি নেবেন, ঠিক আছে? একটা পাত্রে দুধ এবং চিনি মিশিয়ে নেবেন। তারপরে এই দুধ চিনির উপর 11 বার, মাত্র 11 বার মন্ত্রটা পড়বেন। 11 বার মন্ত্রটা পরে 11টা ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই চিনি মিশ্রিত দুধ এবং চিনি মুখ দিয়ে
মুখ ধুয়ে নেবেন, ঠিক আছে? মুখ ধুয়ে নেবেন এবং কুলি করবেন ওই মন্ত্রভূত চিনি এবং দুধ দিয়ে। মুখ ধুয়ে নেবেন এবং কুলি করবেন। মুখ ধুয়ে নেবেন এবং কুলি করবেন। তারপরে ওই নারীর সাথে দেখা করবেন। ওই নারীর সাথে দেখা করবেন, দেখবেন আপনার প্রেমে পাগল হয়ে গেছে। আপনি যা বলবেন তাই করতে বাধ্য, ঠিক আছে? এখানে অমুকের জায়গায় ওই ব্যক্তির নামটা বসাবেন বা বলবেন, ঠিক আছে? এলো আজকের বিষয়টি। যাই হোক, কোনো কথা যদি বুঝতে না পারেন, কোনো যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।